উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনে টানা প্রবল বৃষ্টির কারণে পদ্মা নদী ছাড়াও কুড়িগ্রামের তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদসহ সবকটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। দুধকুমার নদের পানি কিছুটা কমলেও তা বিপদ সীমা বরাবর রয়েছে। সকালে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়, গেল 24 ঘন্টায় দুধকুমার নদের পানি কিছুটা কমলেও অন্য সবকটি নদ নদীর পানি খুবই দ্রুত গতিতে বাড়ছে। এদিকে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড বলছে, আগামী 24 ঘন্টায় এই অঞ্চলে ভারী বর্ষণ ও উজানের ঢল বয়ে আসতে পারে। এতে উত্তরাঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করতে পারে, ফলে দেখা দিতে পারে স্বল্প মাত্রার। আমাদের এলাকার ঘরে পানি ডুবে গেছে, পানিতে কখন যে দোকানে মাল টাল ডুবে যায়। আমাদের পানির তুলনা স্কুল যেতে পারছি, আমাদের 4 মাস পর আমাদের পরীক্ষা। আমাদের চাউল 5 কেজির দরকার নেই, আমাদের নদীটা তিস্তা নদী খুঁড়ি দেবে। আমরা সরকারের কাছে এইটা আমাদের আকুল আবেদন। এই মুহূর্তে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। বন্যার কি চিত্র দেখছেন, পূর্বাভাসের কি ধরনের প্রতিফলন আছে, বিস্তারিত জানাবেন। মারফি, আমি রয়েছি লালমনিরহাট সদর উপজেলার কালমাটি এলাকায়। এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি একটি সড়কে দাঁড়িয়ে আছি এবং এখানে এখনো এই সড়কটি পানিতে নিমজ্জিত এবং এখনো শত শত বাড়ি কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। তারা পানিবন্দী মানুষজন কিন্তু কোনো প্রকার রান্না বান্না করতে পারছেন না, তারা সড়কে অবস্থান করে কিন্তু রান্নার কাজ করছেন। এছাড়াও যারা নিম্নবিত্ত মানুষজন আছেন তারা কিন্তু বিভিন্ন দোকান থেকে শুকনো খাবার কিনে এনে অবস্থা। লালমনিরহাটের 5 উপজেলাতেই সেই একই অবস্থা, মানুষজন পানিবন্দী অবস্থায় রয়েছে। তবে গতকাল সারাদিন বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হলেও আজকে কিন্তু সকাল 6টায় বিপদসীমার 20 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়েছে এবং সর্বশেষ সকাল 9টায় 23 সেন্টিমিটার নিচ দিয়ে বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে আগামী 12 ঘন্টা উজানে এবং দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এই বৃষ্টিপাতটা হয় তাহলে বিপদসীমা বরাবর কিংবা বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হতে পারে। আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, পানির মধ্যে মানুষদের জন্য শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। সেই সাথে লালমনিরহাটের আদিতমারি এবং কালীগঞ্জের জন্য 30 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এই ছিল লালমনিরহাটের বন্যার সর্বশেষ খবর। সরকারি সাশ্রয় হবে। ধন্যবাদ আপনাকে।